বাসে করে বাইক আনার আইডিয়াটা একদম ফ্লপ ছিল। বাড়ির থেকে শিলিগুড়ি মাত্র 18 কিলোমিটার, কারণ মাঝখানের রাস্তাটা বাইকে করে এসেছিল। আগের এপিসোডটা যারা দেখোনি দেখে নিও। এই ভিডিওতে সবাইকে স্বাগত, ওয়েলকাম টু মাই চ্যানেল ইপসি ট্রিপসি। আমি ইপসিতা। আমি এখন পুরোপুরি রেডি হয়ে গেছি, বেরিয়ে গেছি মাঙ্গানের উদ্দেশ্যে। এখন শুধু পেট্রোল ভরানো বাকি, পেট্রোলটা ভরাবো, ভরিয়ে বেরিয়ে যাব। আর এখান থেকে টাইম দেখাচ্ছে 4 ঘন্টা 30 মিনিট, আর ওখানে পৌঁছাতে 3:30 প্রায় বাজবে ম্যাপ দেখাচ্ছে। যদি আমাকে মাঝখানে দাঁড়াতে হয় কোনো কারণে তাহলে তো আরোই সময় যাবে। তো এখন দেখি পেট্রোল পাম্প কোথায় পাই, আগে পেট্রোলটা ভরি তবে তো গাড়িটা চলবে। 1088 টাকার তেল ভরেছি, 10.40 লিটার। মালবাজার 44 কিলোমিটার, কালিম্পং 54, গ্যাংটক 104। এখন এত ঠান্ডাভাবে বলতে পারছি কারণ এই জঙ্গলের ঠান্ডা ঠান্ডা হাওয়াটা আমি পাচ্ছি, তাই একটু শরীরটা ঠান্ডা হলো। আজকে জার্নিটা কেমন কি হবে না হবে জানি না। এখন আবার খিদে পেয়ে যাচ্ছে। সকালবেলায় 2টা আলু পরোটা খেয়েছিলাম, পেটটা এতক্ষণ ঠিকই ছিল, পেটটা আবার জানান দিচ্ছে যে পেটে কিছু দিতে লাগবে। তো এক্ষুনি দাঁড়াবো না, কিছুটা রাস্তা কভার করি তারপরে, নয়তো সব লেট হয়ে যাবে। আমি কালকেও হয়তো লাচেন পৌঁছাতে পারবো না। প্ল্যান সমস্ত কিছু ঠিকই ছিল, কিন্তু রিয়েলিটির সাথে ম্যাচ করেনি। যে প্ল্যান রিয়েলিটির সাথে ম্যাচ করে না সেই প্ল্যানের কোনো মানে হয় না। একটা মজার জিনিস হয়েছে সকালবেলায়, শেয়ার করতেই ভুলে গেছি। আলু পরোটাটা যখন আমাকে ভেজে দিয়েছে, ভীষণ রকম গরম, আর এদিকে খিদেও পেয়েছিল, তো কাকুটা বলছে যে একটু ছিঁড়ে দেবো। আমি বলছি হ্যাঁ। মানে বাবা যেমন গরম জিনিস ছিঁড়ে বা মাখিয়ে খাইয়ে দেয়, ওরম টাইপের হয়ে গেছিলো ব্যাপারটা। যে তো কাকু ওরকমই করলেন, মানে উনিও হয়তো কারো না কারোর বাবা, তো উনি ব্যাপারটা বুঝতে পেরেছিলেন যে বেচারার খিদে পেয়েছে কিন্তু গরমের চোখ করে খেতে পাচ্ছে না ও। টার্নিং মোড়ে কখনোই কাউকে ওভারটেক করা উচিত নয়। খেয়াল করে দেখবে আমি টার্নিং মোড়গুলোকে ক্রস করে তারপরে ফাঁকা বুঝে তারপরে আমি কিন্তু ক্রস করি। তাতে আমি হয়তো বা অন্যদের চেয়ে একটু লেট থাকি, বাট সেফ থাকি। আমার জায়গায় অন্য কোনো বাইকার হলে সেই জায়গায় হয়তো হর্ন মেরে ওই টার্নিং মোড়েই ক্রস করে নিত। কাম টু সেবক রোড। ফাইনালি আই হ্যাভ এন্টার্ড সেবক। পাহাড়ের ভিউ স্টার্ট হয়ে গেল। ওয়াও, ব্যাস সব ভুলে গেছি। যা গন্ডগোল হয়েছে সকাল থেকে সব ভুলে গেছি। পাহাড়ের ভিউ পেয়ে গেছি। ওয়েদারটা একটু মেঘলা, বৃষ্টিও হয়েছে সকাল থেকে। এখনো রেন প্যান্টটা খুলিনি, রেন প্যান্টটা পরেই রয়েছি। ও রেনকোটটা পিছনে ব্যাগের উপরে রাখা রয়েছে। কি মজা হচ্ছে আমার। ইমা, মাছি ঢুকে গেছে আমার হেলমেটের ভেতর। কেলো করেছে ইয়ার। হাঁটো, বলে না হাতি যখন পাকে পড়ে টিকটিকিতেও লাথি মারে, আমার সেই অবস্থা। হেলমেটের কাঁচের ভেতর মাছি ঢুকে গেছিল এক্ষুনি। আর এই টার্নিং মোড়টা মন খুশি করে দেওয়া টার্নিং। ও নো, ইয়ে! বৃষ্টি হয়ে সবুজগুলো আরেকটু বেশি সবুজ হয়ে গেছে। বৃষ্টিতে পাহাড়ের সৌন্দর্য আবার অন্যরকম। শীতে একরকম, বৃষ্টিতে একরকম, গরমে একরকম। গরম এখানে সেভাবে পড়েও না। আমার বাঁ হাতে বয়ে চলেছে তিস্তা নদী। আবার এত মাস পর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 5 মাস পরে আবার আমি এই রাস্তায় আমার বাঁ পাশ দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী। আর মনটা আমার খুশি খুশি হয়ে গেছে। ও কি লাগছে! ভেজা ভেজা রাস্তা। যে কোনো পাহাড়ি রাস্তায় টার্নিং নেওয়ার সময় একেবারে বাঁদিকে আবার চলে যেও না। অন্য কোনো গাড়ি থাকলে ব্যাপারটা অন্য। একেবারে বাঁদিকে গেলে এই ছোট্ট যে গর্তটা করা রয়েছে জল পাস হওয়ার জন্য, ওখান থেকে তুমিও পাস হয়ে যাবে। আর একেবারে ডান দিকে যেও না, কারণ ওপাশ থেকে যে গাড়িগুলো আসছে সে তো আর জানে না যে এই পাশ থেকে একটা ইপসি ট্রিপসি বা ইপসি ট্রিপসির মতো কেউ আসছে। আর পাহাড়ে হর্ন দিয়ে খুব একটা বেশি লাভ হয় না, কারণ হর্ন ইকো হয়েও অনেক সময় অনেকের কাছে পৌঁছায় বলে অনেকে হর্নগুলোকে মানতেও চায় না। কাজের জায়গা ঠায়গা সব মেনটেন করে এভাবে বেরোনো বেশ কঠিন কিন্তু ভেজা রাস্তায়। তাই জন্য ব্রেকিংটাও একটু বুঝে শুনে করতে হবে, যে কোনো সময় স্কিড করতে পারে বাইকের চাকা। কি ভিউ গো! এরা কারা চিনি না, বাট বেশি এনজয় করছে এরা। পায়ে প্লাস্টিক বেঁধে আছে, পা স্লিপ করে না এদের। মাঙ্গান যাব, ঠিক 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 রয়েছে করোনেশন ব্রিজ। 10 টনের অধিক গাড়ি ওদিকে যাবে না। রংপুর 52 কিলোমিটার। ও আবার টুকুর টুকুর করে বৃষ্টি চালু হয়ে গেছে। এক্ষুনি আর দাঁড়াচ্ছি না, এইসব জায়গায় দাঁড়াতে মন করছে না। একটা ভালো ভিউ দেখে, সুন্দর শান্ত জায়গা দেখে দাঁড়াবো। আমার ডান পাটা বেশ সমস্যা করছে, হাঁটু লক হয়ে যাচ্ছে। এই বয়স থেকে হাঁটুর ব্যথা, কি আর বলবো। রাস্তার অবস্থা দেখো, ভাঙাচোরা, কাদা। এদিকে আবার কোনো একটা ব্রিজ না টানেল কিছু তৈরি হচ্ছে এখানে।
যাচ্ছে, কত বড় কনভয় রে বাবা, হেভি লাগে কিন্তু এরকম দেখতে। হ্যাঁ, উপরে একটা টানেল তৈরি হচ্ছে। সিকিমের নাম্বার প্লেট গাড়ি চলে এসছে আমার সামনে। ড্যাম, পাওয়ার হাউস অ্যান্ড সুইচ ইয়ার্ড, এইসব জায়গায় আমার পোস্টিং হলে কত ভালো হতো। ওয়েলকামস ইউ অন NH10 মেলি, রংপো, সিংথাম, মারথান, গ্যাংটক 88 কিলোমিটার। গ্যাংটক যাচ্ছি না, যাচ্ছি মাঙ্গান। বেঙ্গলের সব বাইক আপাতত এখানেই, হয় নর্থ বেঙ্গল ঘুরছে নয়তো নর্থ সিকিম ঘুরছে। বেশি তো নর্থ সিকিম যাচ্ছে, কারণ গুরুদংমার এই 1.5 বছর পর, মানে 2 বছর পর গুরুদংমারে সবাই যেতে পারছে। 2 বছর আগে যারা গেছে তারা আর যেতে পারেনি না, এখন সবাই দৌড়ে দৌড়ে গুরুদংমার আসছে। উপরের ভিউটা দেখো। এত কিছু করি তো এইগুলো দেখবো বলেই, যে মাঝে মধ্যে মনে হয় পাহাড়ে কোনো একটা মায়াজাল আছে যেটা আমাকে বারবার টেনে নেয়। নয়তো এই 5 মাস আগে ঘুরে গেলাম, আবার এখন, তাও আবার এত কাণ্ড করে আমি এখন আসছি গুরুদংমার লেক যাব বলে। শুনলাম আমি লাচেনে, লাচুংয়ে সব জায়গায় স্নোফল হয়েছে, গুরুদংমারে জানি না উঠতে দেবে কি দেবে না, তবে যদি যেতে পারি তো খুবই মজা হবে। আদারওয়াইজ এই জার্নিটা খুব একটা খারাপ হচ্ছে না, সুন্দর পাহাড় দেখতে দেখতে এরকম রাস্তা দিয়ে চালিয়ে যাচ্ছি, বেশ ভালোই লাগছে। হর হর মহাদেব। বেশ কিছুক্ষণ একটানা চালানোর পরে এখন একটুর জন্য দাঁড়ালাম, আমার পাটা বেশ অসুবিধা। মা, আমার ডান পাটা বেশ অসুবিধা করছে, এখানে কোনো একটা লিগামেন্টে টান পড়ে গেছে কোনোভাবে। তবে কি ভিউটা দেখে দাঁড়ালো, একটু তোমাদেরকে না দেখালে নয়। এই দেখো, ফগ হয়ে রয়েছে এই জায়গাটা, নিচে তিস্তা এরমভাবে বেঁকে গেছে, এখানে চড়া পড়ে গেছে, বালি বালি বালি, পাশ থেকে তিস্তা বয়ে গেছে। আমার বাইকটার কি অবস্থা দেখো। মিনিট 15 একটা রেস্ট হলো। অহলদারা, সিটং, বিরিকদারা বাঁ দিকে। আপাতত আমাকে ম্যাপ যা দেখাবে তাই যাব। ম্যাপে সেট করা রয়েছে মাঙ্গান, এখনও 98 কিলোমিটার বাকি, 3 ঘন্টা 43 মিনিটের। এদিকে ওয়েদার একটু ঠান্ডা ঠান্ডা, কলকাতায় এখন বিভৎস গরম, বিভৎস। আজকে 10 এপ্রিল 2025, বৃহস্পতিবার। তো আজকে আমার রাইডের ডে 1। শিলিগুড়ির পর থেকে জার্নিটা খুবই সুন্দর, রাস্তার অবস্থা এতটা বেশি খারাপ। এগুলো তো ট্রেলার, নর্থ সিকিমের রাস্তা আরো খারাপ, কিন্তু এই যে পাহাড়, কি সুন্দর ভিউ। ও নো, সামনে আবার খারাপ রাস্তা। আমি এখনো গ্লাভসটা পরিনি, গ্লাভসটা রয়েছে ট্যাঙ্ক ব্যাগে। কি অবস্থা রাস্তার। বাইকের এই একটা সুবিধা, এদিক ওদিক দিয়ে বেরিয়ে যেতে পারে। তিস্তা এই যে আমার বাঁ পাশ বরাবর নেমে এসছে। কিরম কাদাটা ঘোলা জল, কাদা গোলা জল যাচ্ছে পুরো। অনেকটা বেশিই ক্ষয়ক্ষতি হয়েছে, গাছগুলো সব মরে গেছে, ভেঙে গেছে। রাস্তায় তো যেখানে সেখানে বুলডোজার পড়ে রাস্তা ভাঙা। সকাল থেকে মাত্র 68 কিলোমিটার চালানো হলো। কত মেমোরি রয়েছে এই ব্রিজের এখানটায়। বেশ কয়েকবার এসছি, এ পাশ থেকে সে পাশ নদী বয়ে চলেছে।
কাম টু কালিম্পং। কালিম্পং যাওয়ার জন্য উপরের রাস্তাটা উঠে গেছে, আর আমি তো যাচ্ছি এখন রংপো। তো রংপো যাওয়ার জন্য আমাকে বাঁদিক ধরে যেতে হবে। এই জায়গায় রাস্তা মোটামুটি চিনি, কিন্তু এখনই আর ম্যাপ দেখছি না, ম্যাপ একটু পরে চালাচ্ছি, ততক্ষণে ফোনটা চার্জ হয়ে যাক। 29% চার্জ আছে এখনো অবধি। এবার পাহাড়ের ভিউ একটু চেঞ্জ হবে। এই যে নিচে রিভার রাফটিং হচ্ছে, ওই রংপো ব্রিজের কাছেই এইসব ওয়াটার অ্যাক্টিভিটিগুলো হয়। জানি না কেন এখানে প্রচুর গাড়ি ট্যুরিস্ট নিয়েই দাঁড়িয়ে রয়েছে লাইন দিয়ে পরপর। মনে হয় রাস্তার কোনো কাজ চলছে। কালকে একটা নোটিশ দেখেছিলাম যে 1 ঘন্টা এদিক থেকে যেতে দিচ্ছে, 1 ঘন্টা যেতে দিচ্ছে না, এরকম কিছু ব্যাপার আছে। এই রাইডটা দেখতে সোজা হলেও বেশ টাফ, প্রচুর কিছু বাধা বিপত্তি এই রাইডটায়। এই রে, বাইক যেতে দেবে না মনে হচ্ছে, কেস হয়ে গেল। কটার সময় যেতে পারবো? 2 বাজে। ওরে বাপরে। তো মেনলি ব্রিজ থেকে এখন বেরোচ্ছি। চলো এটাকে ওভারটেক করি আগে। প্রচুর জ্যাম, পুরো রাস্তা লাল হয়ে রয়েছে। যেরকমটা ভিডিওতে দেখছিলে তোমরা, পাথর কাটার কাজ চলছিল এখানে। যেমন পারা যাচ্ছে এগিয়ে যাচ্ছি। এই রাস্তায় প্রচুর বাঁদর বসে রয়েছে, ছোট্ট ছোট্ট বাঁদর। এই রাইডে কিছু একটা গন্ডগোল হতে পারে, আমার হ্যান্ডেলটা ঠিক মতো টাইট হয়নি। যখনই কোনো ভাঙাচোরা জায়গা ক্রস করছি তখনই একটু করে আমার দিকে হ্যান্ডেলটা ঘুরে আসছে। ভুল তো হয়ে গেছে, এখন সংশোধন কি করে হয়? বেলা 2টো বাজে, এখনই এমন ওয়েদার, মনে হচ্ছে যেন বিকেল 4টে কি 5টা বাজে হয়তো। এখনও 2.5 ঘন্টা মাঙ্গান পৌঁছাতে, ওখান থেকে লাচেন আরও ধরো 2 ঘন্টা, মানে যেতে যেতে সন্ধে হয়ে যাবে। সন্ধেবেলায় ওই রাস্তা ঠিক হবে? ডিকচু দিয়ে যেতে হচ্ছে, আবার সোজাসুজি যাওয়া যাচ্ছে না, ডিকচু ঘুরে যেতে হচ্ছে। ওই রাস্তার কাজ হচ্ছে সেই জন্যই। অবস্থা ভেঙে চুরে, বড় বড় পাথর জলের মধ্যে পড়ে রয়েছে। কি অবস্থা চারিদিকটা ভেঙে চুরে। রাস্তায় এখানে ওখানে ব্লকেজ, রাস্তায় যেখানে সেখানে ভাঙা। প্রকৃতিকে যেভাবে ট্রিট করবে প্রকৃতি তোমাকে সেভাবে ট্রিট করবে। প্রকৃতিকে চ্যালেঞ্জ করতে যাওয়াটা ঠিক উচিত না। দেখো সব জায়গায় শুধু প্লাস্টিক পড়ে। গ্যাংটক 43 কিলোমিটার। এই পাহাড়টা আবার একটু অন্যরকম, একটু ন্যাড়া ন্যাড়া টাইপের। ও ধস নেমেছে ওই জায়গাটা দিয়ে। এই দেখো এই জায়গাটাতেও ক্লিয়ার করে দিয়েছে, এই সাইডে এত বুলডোজার পড়ে। এ হে, রাস্তা ভেঙে গেছিল। নিচে নদীর স্রোতটা দেখলে? ও পাহাড়ের উপর মেঘটা জমে আছে দেখো। পাহাড়ে এরকম আঁকা বাঁকা পথ দিয়ে যেতে আলাদাই ভালো লাগে, কিন্তু পাহাড় এরকম ভেঙে পড়েছে দেখলে একটু হলেও মন খারাপ করে। কালকেও মাঙ্গানে রাত্রির বেলা বৃষ্টি হয়েছে। ওরে না না, এই জায়গাটা কি লাগছে দেখো। ওকে, সাইনবোর্ড দেখতে পেয়েছি, রংপো আর 2 কিলোমিটার, আর সিংতাম 13 কিলোমিটার, গ্যাংটক 41 কিলোমিটার। রংপো থেকে সিংতামের দিকে যাব আমি। কেস করেছে। ওরে বাপরে, বাইকের লাইন যাচ্ছে পুরো। ও এই যে বাইকগুলো যখন একসাথে লাইন আপ করে যায় মনে হয় যেন কোনো একটা কনভয় যাচ্ছে। আমি এখন অবধি ফেসবুক বা ইনস্টাগ্রামে কোনো পোস্ট করিনি কোথায় যাচ্ছি, কি করছি না করছি এইসব নিয়ে। তাতেও অনেকের কাছে খবর চলে যাচ্ছে, কারণ রাস্তায় অনেকের সাথে দেখা হচ্ছে, তারা দেখে চিনতে পারছে। আমি বিশেষ কথা বাড়াচ্ছি না, কিন্তু কোথাও না কোথাও থেকে এদিক ওদিক থেকে খবর তাদের কাছে পৌঁছে যাচ্ছে, আর তারা ফোন করে জিজ্ঞেস করছে, হ্যাঁ তুই চলে গেলি, বললি না। আসলে এরকম প্ল্যানগুলোয় না কাউকে ইনক্লুড করাটা ঠিক না। আমি তাকে দোষারোপ করবো, সে আমাকে দোষারোপ করবে, এইভাবে চলতে থাকবে। এই জন্য আমার মতো বেরিয়ে পড়েছি। আর এখানে আশেপাশে এখন কলকাতার লোকজন সব এখানেই, আলাদা করে আর কোনো বন্ধুকে আনতে হলো না, যার সাথেই দেখা হচ্ছে সেই বন্ধু হয়ে যাচ্ছে, এরকম ব্যাপারটা। তো রংপো ব্রিজের সামনে চলে এসেছি। সিংতাম 12 কিলোমিটার, গ্যাংটক 38 কিলোমিটার, নামচি 43, লাচেন 115। ও মাই গড, লাচেন পৌঁছাতে পারবো?
তোমরা গেস করো, এতদিন ইপসি ট্রিপসিকে দেখছো, তোমাদের কি আইডিয়া আমি যেতে পারবো আজকে লাচেন? মেলি বাজারের ওখানে যখন দাঁড়িয়েছিলাম তখন কিছু জনের সাথে আলাপ হলো। আমার এই শিংগুলোর জন্য লোকে খুব তাড়াতাড়ি চিনে ফেলছে আমাকে। শিং যাচ্ছে মানে ইপসি ট্রিপসি যাচ্ছে। এবার বড্ড লুকিয়ে লুকিয়ে এসছি। আবার দেখো, সত্যি বলতে গিয়ে আমি যখন ইনস্টাগ্রাম ফেসবুকে পোস্ট করে দিই যে আমি এরকম এই রাইডটা করছি, সবাই একটা আশা করে যে কবে ভিডিও দেবে, আর আমি সেই আশা রাখতে পারি না। কোথাও না কোথাও আমারও একটু খারাপ লাগে যে আমি এত দেরি করে ভিডিও দিই যে লোকের ফিলিংসটাই চলে যায়। ভিডিও পোস্ট করছি, সেই ভিডিও হয়তো 1 মাস কি 2 মাস লেট হয়ে যায়। দেখো, একা হাতে সব কিছু করা, নিজে নিজে এডিট করা, নিজে নিজে আপলোড করা, সব কিছু একা হাতে। আবার চাকরি বাকরি তো আছেই, সেটা তো বাঁচিয়ে রাখতেই হবে। একা হাতে সব কিছু করতে গিয়ে না আমি একটু হিমশিম খাচ্ছি, একটু ওই জন্য লেট হচ্ছে। এবার কাউকে যে এডিট করতে দেবো, আমার ভিডিওতে সেভাবে এডিট করার কিছু নেই, শুধু হাবিজাবি বকবকগুলোকে কিছুটা রাখা, কিছুটা কেটে বাদ দেওয়া। এবার আমি কোন জিনিসটা তোমাদের সাথে পরে শেয়ার করতে চাইছি, কোনটা চাইছি না, সেটা তো এডিটারকে বলে বোঝাতে পারবো না। আর মনের মতো এডিট কেউ করতে পারবে কিনা সেটাই এখন সন্দেহ।